আসসালামু আলাইকুম। এটা হলো বিমান বাহিনীর জাদুঘর। এটা হলো আগারগাঁও মেট্রো স্টেশনের ঠিক পাশে। মেট্রো স্টেশনের পাশেই এটার অবস্থান। আপনারা যে কোনো জায়গা থেকে সরাসরি উত্তরা থেকে অথবা মন্দির থেকে সরাসরি আগারগাঁও স্টেশনে এসে বিমান বাহিনী জাদুঘরে আসতে পারবেন। মেট্রো স্টেশনের ঠিক পাশে এটার অবস্থান। তো আজকে ঘুরে ঘুরে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেদিকে তাকায় সেদিকে রাডার, বিমান, হেলিকপ্টার। তো এটা হলো বিমান বাহিনী থেকে বলছি, বিমান জাদুঘর থেকে। আর আমার সামনে যে বিমানটা দেখছেন এটা হলো বলাকার একটি N-24 মডেলের একটি পরিবহন বিমান। তো এই বিমানটাতে আমি এখন উঠবো, আপনাদের উঠে দেখাবো। দেখছেন কি বিশাল পাখা, দুই পাশে দুইটা পাখা আছে। তো এটার ভিতরে আমি উঠবো। এটার প্রবেশ ফি এই যে 30 টাকা। আর সবগুলো আপনি দেখতে পারবেন, কোনো উঠা যাবে না। জাস্ট এই একটা আছে বলাকার N-25, এটাতে আপনি উঠতে পারবেন। তো এর ভিতরে আপনাদের নিয়ে যাব। তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখছেন এটা হলো এটার এন্ট্রি, অর্থাৎ এটা সিঁড়ি, এটা দিয়ে উঠতে হবে। এই যে দেখুন এটার ভিতরের অংশ। এপাশে একটা এসি লাগিয়ে রাখছে, যেহেতু ভিতর দর্শনার্থী আসে একটু ওয়েদারটা করার জন্য। এটা হলো মেন যে কেবিন ওটা। আর এখন যাচ্ছি, এটা হলো ইঞ্জিন রুম, অর্থাৎ এখানে যে পাইলট বসেন, সেকেন্ড পাইলট। আর এটা হলো ইঞ্জিনের প্যারামিটার্স, সব প্যারামিটার্সগুলো। তো 30 টাকা টিকিটের বিনিময়ে আপনারা চাইলে এখানে আসতে পারেন। আমি এখন সম্পূর্ণ বিমানের সামনের অংশে, আর পুরো বিমানটা এখান থেকে দেখা যায় পিছের দিকে। আর এটা হলো ককপিট বলে, ইঞ্জিনের যে ইঞ্জিন কন্ট্রোল রুম, ককপিট সেটা। তো আশা করছি আপনাদের ভালো লাগছে। ভিডিও জুড়ে আপনাদের দেখানোর চেষ্টা করব সব কিছু। তো দেখুন এখানে সিট আছে, পাশে একটা বেড আছে। আর যদি পিছ পর্যন্ত যায়, একবার ঠিক এই পর্যন্ত আসা যায়, এরপরে আর যাওয়া যায় না। এটি একটি পরিবহন বিমান বলাকার। তো মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আর আপনারা অবশ্যই আসবেন, আসলে টিকিট কাউন্টার পাশেই আছে, কেটে আপনারা ঢুকতে পারবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-25 রোমার বিমানের প্রোপেলার ধ্বংসাবশেষ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বিমান ব্যবহৃত ছিল তার প্রোপেলার ধ্বংসাত্মক এই যে একটা, এই যে। তো এটাও খুবই নলেজিং একটা পার্ট লাগছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ধ্বংসাবশেষ এখানে স্মৃতিচিহ্ন হিসেবে আছে। এই ধার করে বিমান বাহিনী জাদুঘরের ঠিক উল্টা পাশে এটা কিন্তু একটা রানওয়ে। এটা হচ্ছে বাংলাদেশের পুরাতন যে কি বলে এটা, বিমানবন্দর। পুরাতন বিমানবন্দর কিন্তু এটা আগারগাঁও। তো এটা রানওয়েটা ঠিক এখানে, মাঝে মাঝে এখানে বিমান কিন্তু ল্যান্ডিং করে। এই একটা ইন্ডিয়ান এয়ারফোর্স, এটা দেখা যাচ্ছে এয়ারক্রাফট নেম DC-3 ডাকোটা। এটা একটি বিশাল বড় যুদ্ধ বিমান, বিশাল বড়, বিশাল বড়। এই যে দেখুন এই বিমানটি সম্বন্ধে লেখা আছে, এটা দিয়ে পরিবহন অর্থাৎ যাত্রী ওঠানামা করলে এটা বোমের যে পরিবহন সেটার জন্য এটা ব্যবহৃত হতো, তাই বলছে আর কি। এটা ভারত সরকার বাংলাদেশকে 1971 সালে যুদ্ধের সময় উপহার দিচ্ছিল। তো এদিকে নদী মতো পার্ক মতো আছে, পাশে ছোট্ট পার্ক মতো আছে, সেটা পুকুর আছে। এখানে বাচ্চাদের খেলার জন্য যে রেল ট্র্যাক, সেই ট্র্যাকের ব্যবস্থা করা আছে। বাচ্চাদের জন্য ডেডিকেটেড এখানে পার্ক আছে, এই যে এখানে নিয়ে আসলে তারা খেলতে পারবে। এই যে বাচ্চারা খেলতেছে। তো বাচ্চাদের নিয়ে আসলে ওরা একটি পুরা বিকেল অথবা একটি সকাল, সুন্দর সকাল সুন্দর বিকাল ওরা লাইফে করতে পারবে। আই থিঙ্ক এটা আপনাদের জন্য ভালো একটি জায়গা হইতে পারে। তো
তো ঢুকতেই সোজা মাঝ বরাবর বাম পাশে একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে, Z399 একটি হেলিকপ্টার। এটা কিন্তু বাস্তবে একটা হেলিকপ্টার। দেখুন পাখাটা কত বড়, বাবা এত কাছ থেকে কখনো দেখা হয় নাই। আর পিছে 3টা হাইট আছে পাখা। এটা হলো হেলিকপ্টার। ওইটা বাবা আরেকটা আছে। আর এটার পাখাটা তো বিশাল, বাবা রে, মনে হচ্ছে মানে বিশাল আকৃতির এক দত্ত দাঁড়িয়ে আছে। এখানে দেওয়া আছে টেকনিক্যাল স্পেসিফিকেশন নাম এমআই হেলিকপ্টার 8। রাশিয়ার তৈরি হেলিকপ্টারটি 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে 1997 সালে সর্বশেষ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ 1997 সালে এটা সর্বশেষ ব্যবহৃত হয়েছিল। এটি একটি রাশিয়ার তৈরি হেলিকপ্টার। দেখতে পাচ্ছেন কি বিশাল, মানে আপনি যদি এটা নিচে আসেন তো পাখাগুলো মনে হবে চারিদিকে হাত মেলে দাঁড়িয়েছে, এরকম একটা অবস্থা। এই যে দেখুন কত বড়, বিশাল দৈত্যাকৃতির। কাছে বাচ্চাদের নিয়ে আসলে আসলে ওরা দেখলে খুব মজা পাবে। তো এই হেলিকপ্টারটা আমার সত্যি খুব ভালো লাগছে। এই বরাবর এই বাম সাইডে একটি, এখানে একটি, আর ওইদিকে ছোট ছোট যেগুলা ওগুলো আছে সবগুলো দেখাবো আপনাদের। দেখাই, এটা ভারতের বিমান বাহিনীতে ব্যবহৃত হয়েছিল, সেটা বাংলাদেশে সংরক্ষিত আছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আগারগাঁও। তো সত্যি কথা বলতে আমিও কখনো বাস্তবিক হেলিকপ্টার দেখি নাই। তো এখানে এসে আমার একটা ভিন্ন রকম একটা অভিজ্ঞতা হয়েছে। আপনারা চাইলে আসতে পারেন। এই যে হেলিকপ্টার, এটাও রাশিয়ার তৈরি। আর হেলিকপ্টারটা ঠিক সামনে এই যে 2টা মেশিন আছে অথবা যন্ত্র, এটা কি জানি না, রাডার হইতে পারে, আপনার দেখাবো। হ্যাঁ, যেটা বলছিলাম রাডার, P-35M রাডার। P-35M রাডারটি 1974 সালে বাংলাদেশের বিমানবাহিনী ঘাঁটি বাসার S-72 নং স্কোয়াডে সংযুক্ত হয়। রাডারটি সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়েছিল। এটা সর্বোচ্চ 370 কিলোমিটার পর্যন্ত পর্যবেক্ষণ করা সম্ভব, অর্থাৎ এখান থেকে প্রায় চট্টগ্রামের উপরে কক্সবাজার পর্যন্ত এটা পর্যবেক্ষণ করতে 1991 সাল পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনী ব্যবহৃত হয়েছে। দেখছেন, এটা হলো রাডার। আমরা যে রাডারগুলো দেখি না, সেটা হলো এই 370 কিলোমিটার রেঞ্জ, অর্থাৎ 370 কিলোমিটার পর্যন্ত যে এগুলা মানে উড়ান্ত যে যানগুলা সেগুলো ট্র্যাক করতে পারবে। রাডারের কাজ হলো যে মেটালিক কোনো বস্তু আশেপাশে থাকলে সেটাকে সে ডিটেক্ট করে। তো সেটাই হলো এই রাডার। এই পাশে একটা আছে, এটা MiG-21 ফাইটার এয়ারক্রাফট। এটা হচ্ছে ফাইটার এয়ারক্রাফট। এই যে ইঞ্জিন দেখুন, জাস্ট ইঞ্জিন দেখুন। হাত দিন না ভাই, হাত দিন না, হ্যাঁ পরে বকা দিবে। এটা কানাডার তৈরি একটি হেলিকপ্টার ঠিক না, মানে ফাইটার জেট আর কি। এটা ফাইটার জেট হেলিকপ্টার, কত বড়। এই বিমানগুলা, এই ছোট যেগুলা, এগুলো এক থেকে 2জন অথবা 3জনও থাকে কিছু কিছুতে। তো এত পরিমাণে সাউন্ড, এটা পিছ দিয়ে আগুনের ফুলকি বের হয়। আমি দেখছি বিমানবন্দরে কয়েকবার দেখছি, প্রচুর পরিমাণের এটার ক্রাউড, মানে প্রচুর পরিমাণে শব্দ করে, নয়েজ করে প্রচুর। আর এটা দেখেন, বোম ও রকেট বেসমেন্ট
আর এটা হচ্ছে বোম ও রকেট। বোম, এই যে বোম, এগুলো হচ্ছে বোমা। তো আপনাদের বোমাও দেখাইতে পারলাম। আশা করছি আপনাদের এ পর্যন্ত ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা হলো ইঞ্জিন, যেটা বলছিলাম আপনার, যে বিমানে যে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয় অথবা হেলিকপ্টারে, সেই ইঞ্জিন হচ্ছে এগুলা, টারবাইন ইঞ্জিন। দেখুন, এগুলো ফাইটার বিমানের ইঞ্জিন। ফাইটার বিমানে এগুলা বেশি ব্যবহৃত হয়। ছোট বিমান যেগুলা, একটাই ইঞ্জিন থাকে, মেইন ইঞ্জিন, হেড ইঞ্জিন। তো আপনাদের আসলে অবশ্যই ভালো লাগবে আশা করি, আই থিঙ্ক। তো ওইদিকে শেষ পর্যন্ত চলে গেছিলাম, আবার ব্যাক করতেছি সামনের দিকে। তো দেখি আর কিছু দেখানো যায় কিনা। তো আপনারা চলে আসবেন। আমি আই থিঙ্ক ঢাকায় যদি আপনারা কখনো আসেন, অথবা ঢাকায় যারা আছেন তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ। তো আপনারা অবশ্যই এখানে আসবেন, এটা আমার খুব ভালো লাগছে।